ধুর মশাই, লকডাউন করে কিনা করোনা ভাইরাসকে আটকানো সম্ভব? আমি বলছি না। অ্যাকচুয়ালি আপনি পাড়ার মোড়ে যাবেন, দোকানে যাবেন, বাজারে যাবেন, চায়ের দোকানে যাবেন, যেখানেই যাবেন সেখানে দেখবেন এই একটাই আলোচনা, যে লকডাউন এবং করোনা ভাইরাস এদের মধ্যে কী কোরিলেশন রয়েছে, তাই না? আজকের আমরা ভিডিওটাতে এটাই ব্যাপারটা দেখব যে লকডাউন করে আমাদের কতটা ভালো হয়েছে, এর কি নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের শরীরের আমাদের মধ্যে রয়েছে, আমাদের জীবনে রয়েছে, সেগুলো সম্পর্কে। আর তারপর দেখুন, করোনা ভাইরাস, লকডাউন, এই শব্দগুলো কিন্তু আমাদের অভিধানে ছিল না। এই ঘটনাগুলো হওয়ার পর, প্যান্ডেমিক, কোয়ারেন্টিন, এই ঘটনাগুলো আমাদের অভিধানে ছিল না। এই ঘটনাগুলো ঘটার পর আমাদের সঙ্গে এগুলো জুড়েছে। আমি আপনাকে অনুরোধ করব, আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, যাতে করে আপনার ইংরাজি অভিধানের মধ্যেও আমি আরও কিছু ইংরাজি শব্দ আপনার অভিধানে অ্যাড করতে পারি। এই সুযোগটা থেকে আমাকে বঞ্চিত করবেন না। আসুন দেখা যাক। শাটডাউন স্কিল পিপল অ্যান্ড বিজনেস। মতলব বিজনেস ইজ দেম ফার্স্ট। তো শাটডাউন অর্থাৎ লকডাউনের কথা বলা হচ্ছে। কিল পিপল, এটা কি করে? কিল করে দেয় মানুষকে এবং বিজনেসকে, অর্থাৎ অর্থনীতিকে বড় এফেক্ট ফেলে। ইজ দেম ফার্স্ট, ইজ করে দেওয়া মানে আগে সেটাকে সহজতম করে দেওয়া, যাতে করে সেটাকে ফার্স্ট মানে দ্রুত, যত তাড়াতাড়ি এটাকে ইজিং করে দেওয়া যাবে তত তাড়াতাড়ি মঙ্গল। এটা বলতে চাইছেন মিস্টার আইয়ার, যিনি টাইমস অফ ইন্ডিয়াতে লেখেন। এখানে একটা নতুন ট্যাগ দেখতে পাবেন, যেটা হচ্ছে সোয়ামিনোমিক্স। মিস্টার স্বামীনাথন এবং ইকোনমিক্স, এই দুটোকে পাঞ্চ করে সোয়ামিনোমিক্স বানানো হয়েছে। লাইক একটা নতুন শব্দ এই বছরের শুরুতে আমরা শিখেছিলাম, সেটা ছিল থালিনোমিক্স। এই শব্দটা আমাদের যে ইকোনমিক সার্ভে হয় 2019-20, সেখানে ফার্স্ট এসেছিল। থালিনোমিক্স কথার মানে এই থালি, অর্থাৎ সবজির থালি, সেটা কতটা অ্যাফোর্ডেবল হয়েছে বোঝানোর জন্য গভর্নমেন্ট এই টার্মটাকে ইন্ট্রোডিউস করিয়েছিল। দেখুন, দ্য মোস্ট স্টার্টলিং লেসন। স্টার্টলিং কথার মানে কি? মোস্ট অ্যামেজিং। এখানে আপনি স্টার্টলিং কথার মানে জানতে পারবেন যে অ্যামেজিং বা ড্রামাটিক বা নাটকীয়। লেসন মানে শিক্ষা, ফ্রম গ্লোবাল এক্সপিরিয়েন্স, অর্থাৎ বিশ্বের অঙ্গন থেকে, যে বিশ্বের অভিজ্ঞতা থেকে আমরা যেটা শিক্ষা পাই, ইজ দ্যাট শাটডাউনস মে বি কিলিং অলমোস্ট অ্যাজ মেনি পিপল। এটা শাটডাউনটা কী করতে পারে না, এটা হতে পারে কিলিং, অর্থাৎ প্রাণঘাতী হতে পারে, অলমোস্ট অ্যাজ মেনি পিপল অ্যাজ দ্য কোভিড ভাইরাস। অর্থাৎ বলতে চাওয়া হচ্ছে, কোভিড ভাইরাস যত মানুষকে প্রাণে মেরেছে, তত মানুষকেই এই শাটডাউনটাও মেরে ফেলতে পারে। দ্য সাপোজড কিওর মানে সাপোজ করা মানে হচ্ছে যে অ্যাজিউম করা, যেটা ধরে নেওয়া হয়, ওকে, অ্যাজিউম করা হয়। সাপোজ। কিওর কথা মানে হচ্ছে যে সমাধান বলতে পারেন, বা হ্যাঁ, সমাধান একটা ভালো ইংরেজি, বা এক্ষেত্রে ওটাই একটা হয় যে আপনার রোগ হলো আর সেখান থেকে আপনি ওষুধ খেলেন, ওষুধ খেয়ে আপনি কিওর হয়ে গেলেন। তো সাপোজড কিওর মানে এক্ষেত্রে যে সমাধান বলতে পারেন। ইজ অলমোস্ট অ্যাজ ব্যাড অ্যাজ দ্য ডিজিজ। এটা অতটাই খারাপ যতটা কিনা রোগটা। ইউজুয়ালি কী হয়, রোগ হলে আমরা ওষুধ খাই, তারপর তার একটা কিওর হয়ে যায়। কিন্তু এখানে রোগ হচ্ছে করোনা ভাইরাস, এর ওষুধ কী দেওয়া হলো না, শাটডাউন। রেজাল্ট কী হলো না, যতটা রোগটা ক্ষতিকারক ততটাই ক্ষতিকারক হয়ে গেল ওর সমাধানটা। এক্স্যাক্টলি এইটাই লেখক এখানে বলতে চাইছেন। দেখা যাক এরপরে উনি কী বলছেন। দ্য ফিনান্সিয়াল টাইমস, লন্ডন থেকে যেটা পাবলিশ হয়, এটা অ্যানালাইজ করে দেখেছিল, কি দেখেছেন, এক্সেস মর্টালিটি। এক্সেস কথার মধ্যে যতটা আপনার প্রয়োজন তার থেকে বেশি। আরেকটা শব্দ হয় একই রকমের শুনতে হয়, সেটা হচ্ছে অ্যাক্সেস কথার মানেটা এরকম। ধরুন অনেক সময় আমরা জিজ্ঞেস করি যে, এই তোর কি মিস্টার এক্সের কাছে কোনো অ্যাক্সেস আছে? মানে আমি একটা দরকার ছিল, আসলে যেতাম, যদি তোর কাছে তোর চেনা হতো তাহলে আমার একটু অ্যাক্সেস পেতে সুবিধা হতো। অ্যাক্সেস কথার মানে সেই হিসেবে আপনার এন্ট্রি বলতে পারেন, বা আপনি ওই মানুষটাকে সহজে অ্যাপ্রোচ করতে পারেন, অর্থাৎ তার কাছে খুব সহজে আপনি এন্ট্রি নিতে পারেন, অ্যাপ্রোচ করতে পারেন, রাইট? তো এক্সেস মর্টালিটি কথার মানে হচ্ছে মৃত্যু। বেশি পরিমাণে মৃত্যু হচ্ছে ইন মার্চ এবং এপ্রিল, যে সময় থেকে আমাদের কাছে ইন্ডিয়াতেও লকডাউন স্টার্ট হয়েছিল, সেই সময় থেকে কিন্তু মর্টালিটি ব্রিটেনেও দেখা যাচ্ছে বেড়েছে। দ্য এক্সেস অফ ডেথস, সংখ্যায় যে ডেথের সংখ্যা যেটা বেড়েছে ইন দিস 2 months, এই 2 মাসে বেড়েছে, কম্পেয়ার্ড উইথ, যদি তুলনা করা যায়, কিসের সঙ্গে কম্পেয়ার করব বলে রাখি, কম্পেয়ারের সঙ্গে টুও যেমন চলে, উইথও তেমন চলে, দুটোই ঠিক। কিন্তু মডার্ন ল্যাঙ্গুয়েজে, মডার্ন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কম্পেয়ারের সঙ্গে টুটা কিন্তু বেশি অ্যাপ্লাই হচ্ছে। তাহলে আপনি ভুল বলতে পারেন না, কিন্তু ইটস সেফ যে আপনি কম্পেয়ারের সঙ্গে টুটাকে ইউজ করুন। কম্পেয়ার্ড উইথ দ্য অ্যাভারেজ ফর 5 প্রিসিডিং ইয়ার্স, যদি আপনি বিগত 5 বছরের তুলনা করেন। প্রিসিডিং করে মানে যেটা এর আগে ঘটে গেছে। যদি আপনি
বলতে বা এর একটা ভালো ইংরেজি আপনি বলতে পারেন যে প্রায়র, অর্থাৎ এর আগে যেটা ঘটে গেছে, বা আপনি বলতে পারেন যে অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ এর আগের যে 5টা বছর আপনি বোঝাতে চাইছেন, বা ফরমার, প্রাক্তন বোঝাতে চাইছেন, FORMER, ফরমার কথা মানে এর আগের ঘটে গেছে। তো প্রিসিডিং ইয়ার্সে ফর সেভারাল কান্ট্রি, বেশ কিছু দেশের ক্ষেত্রে যারা মোস্টলি ইউরোপিয়ান, সেখান থেকে আমরা কি লেসন নিতে পারি? বেশিরভাগ ইউরোপিয়ান কান্ট্রিতে মৃত্যুর সংখ্যাটা বেড়ে গেছে। কি লেসন নিতে পারি? শিক্ষা কি নিতে পারি? ইন্ডিয়া মাস্ট টেক প্রিকশনস, ইন্ডিয়ার প্রিকশন নেওয়া উচিত, আগে থাকতে সতর্ক হওয়া উচিত। মতলব আগে থাকতে কশন নেওয়া উচিত, সচেতন হওয়া উচিত। অ্যান্ড ইনোভেট করার মানে হচ্ছে নতুন কিছু উদ্ভাবন করা, উদ্ভাবনী ক্ষমতাটাকে এখানে লাগানো। যেটা এখন এক্সিস্ট করছে না সেরকম কিছুকে আপনি মানে নতুন কিছু আবিষ্কার করছেন, রাইট? ইনোভেট করছেন। অন সেফটি মেজার্স, এতে করে সতর্কতামূলক কিছু পদক্ষেপ। মেজার্স কথার মানে এখানে পদক্ষেপ। বাট অলসো রেজিউম কথার মানে কি? রেজিউমে তো এক হয় আপনার, আপনি নতুন কোনো ফ্রেশ চাকরির জন্য কাউকে অ্যাপ্লাই করছেন, সেখানে আপনি আপনার রেজিউমে নিয়ে গেলেন, সেখানে আপনার নাম ধাম, শিক্ষাগত যোগ্যতা, আপনার ছোটোখাটো যদি কিছু এক্সপিরিয়েন্স থেকে থাকে ইত্যাদি প্রভৃতি সেখানে আপনি প্লেস করছেন। দ্যাট ইজ আপনার রেজিউমে। অনেকে বলে থাকেন বায়োডেটা, যেটা থোড়াসা এক্সপিরিয়েন্স পিপলের ক্ষেত্রে বায়োডেটা হয়, ফ্রেশারদের ক্ষেত্রে রেজিউমে হয়। তো এক্ষেত্রে এখানে যে রেজিউমের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে রেজিউম করা মানে কোনো কিছু ধরুন আপনার পজ হয়ে গেছে, তো সেখান থেকে আপনি স্টার্ট করতে চাইছেন। যখন আপনাদের কাছে পজ হয়ে যায় এরকম একটা চিহ্ন দেখায়, আপনি ওখানে যখন ক্লিক করেন তখন সেটা রিজিউম হয়ে যায়, তো চলতে শুরু করে। অলসো রিজিউম চলতে থাকুক কি না, ইকোনমিক অ্যাক্টিভিটি, অর্থনৈতিক কর্মকাণ্ড অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। অর্থাৎ বলতে চাওয়া হচ্ছে এই পুরো ঘটনাটা থেকে যদি ভারত শিক্ষা নেয়, ভারতের যেটা করা উচিত যে কিছু প্রিকশনস নেওয়া উচিত এবং কিছু ইনোভেট করা উচিত, এমন কিছু পদক্ষেপ যাতে করে ইকোনমিক অ্যাক্টিভিটিটা যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক অবস্থাতে চলে আসতে পারে এবং ভারত ক্রমশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। এবার বলা হচ্ছে যে এক্সেস মর্টালিটি ওয়াজ 60% ইন বেলজিয়াম, অর্থাৎ অতিরিক্ত যে মৃত্যু হয়েছে সেটা বেলজিয়ামে এত পার্সেন্ট, 51% নেদারল্যান্ডে, 12% সুইডেনে ছিল। দেখুন কান্ট্রিগুলোর মধ্যে 12% অনলি সুইডেন, ভাইরাস 51% অ্যান্ড 60% ওর প্রতিবেশী দেশগুলোতে হয়েছে। এখানে বলা হচ্ছে যে সুইডেন ওয়াজ দ্য অনলি ইউরোপিয়ান কান্ট্রি, একমাত্র ইউরোপিয়ান কান্ট্রি ছিল দ্যাট রিফিউজ টু লকডাউন, যেটা লকডাউন করতে রিফিউজ করেছিল। করার মানে হচ্ছে যে আপনি কাউকে ফিরিয়ে দিচ্ছেন, কোনো কিছুকে উপেক্ষা করছেন, হ্যাঁ, আপনি ওটাকে অ্যাকসেপ্ট করছেন না, ডিনাই করছেন না। আর যদি আপনি ওটাকে অ্যাকসেপ্ট করেন, অর্থাৎ গ্রহণ করেন, তাহলে উল্টো ব্যাপার হয়ে গেল, রিফিউজের মানে অ্যান্টোনিম হয়ে গেল অ্যাকসেপ্ট, রাইট? তাহলে ওরা করেছিল কি, ডিনাই করেছিল, ওরা লকডাউনটা করেনি। কি করেছিল তাহলে না, ওরা যেটা করেছিল কেপ্ট গোয়িং হোয়াইল দে, যদি ওখানে আমরা বলি কিপ গোয়িং, মতলব আপনি কাউকে এনকারেজ করছেন, আপনি বলছেন যে তুমি যেটা করছো এটা চালিয়ে যাও, তখন আপনাকে কিপ গোয়িং বলতে পারেন, রাইট? কেপ্ট গোয়িং মানে তারা এটা করে গিয়েছিল। কী করে গিয়েছিল না, হোয়াইল অ্যাডভোকেটিং সোশ্যাল ডিস্টেন্সিং। অ্যাডভোকেট করা মানে সাপোর্ট করা, মানে ধরুন আপনার একজন বন্ধু কিছু ভুল কাজ করে ফেলেছে, আপনি বন্ধু হিসেবে জাস্ট ওকে কভার করছেন, মানে ওকে সাপোর্ট করেছেন। দ্যাট মিনস আপনি ওর হয়ে অ্যাডভোকেসি করে যাচ্ছেন আর একজনের বন্ধুর কাছে। আপনি জানেন যে ভুল করেছে, স্টিল আপনি বন্ধু তো, তাই ওকে সাপোর্ট করে যাচ্ছেন। দ্যাট ইজ আপনি অ্যাডভোকেসি করছেন। ফাইল অ্যাডভোকেটিং সোশ্যাল ডিস্টেন্সিং, তাহলে ওরা যেটা করেছে সেটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেছে, ফ্রিকোয়েন্ট হ্যান্ড ওয়াশ করেছে, ফ্রিকোয়েন্ট মানে ঘন ঘন হ্যান্ড ওয়াশ করেছে, এবং কনস্ট্যান্টলি স্যানিটাইজেশন প্রসেসের মধ্যে দিয়ে গেছে। ঠিক আছে, স্যানিটাইজেশন মানে জীবাণুনাশক, বীজাণুনাশক, এরকম অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে গেছে। দিস সাজেস্টস, এটা এই ব্যাপারটাকে পরিষ্কার করে, দ্যাট ইন্ডিয়া যে লকডাউনটা করেছিল, দ্য স্ট্রিক্টেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের মধ্যে যেটা স্ট্রিক্টেস্ট ছিল, সবচেয়ে বেশি স্ট্রিক্টেস্ট, রাইট? সবচেয়ে বেশি স্ট্রিক্ট ছিল ওয়ার্ল্ডে। মে হ্যাভ কিল্ড দ্য ইকোনমি, এর ফলে যেটা হয়েছে, ইন্ডিয়ার এই স্ট্রিক্ট লকডাউনের ফলে যেটা হয়েছে, মে হ্যাভ হয়তোবা কিল্ড দ্য ইকোনমি উইদাউট সেভিং লাইভস, হয়তো ইন্ডিয়ার ইকোনমিটাকেই শেষ করে দিয়েছে, জীবন বাঁচাতে গিয়ে ইকোনমিটাই শেষ হয়ে গেছে। বিকজ এনি রিডাকশন ইন কোভিড ডেথস, আপনি কোভিডের মৃত্যু সংখ্যাটাকে যখন কমাতে চেয়েছেন, মে হ্যাভ বিন অফসেট বাই এক্সেস মর্টালিটি কজড বাই লকডাউন। তো বলা হচ্ছে যে ধরুন আপনি বলতে চাইছেন যে যদি লকডাউন না হতো তাহলে কোভিডের মৃত্যুটা এই দাগ পর্যন্ত পৌঁছতো, আপনি লকডাউন করলেন এবং কোভিডের মৃত্যুটাকে এই জায়গাতে আটকে রাখতে পারলেন। এবার একটা জিনিস দেখুন, শুধুমাত্র কোভিডেই যে মানুষ মরে এমন তো নয়, অন্যান্য ক্ষেত্রেও মানুষ মরে, অন্যান্য সমস্ত রোগী এর মধ্যে রয়েছে। যখন আপনি এবার দেখলেন অন্যান্য রোগ হয়তো অন্যান্য বছর এতজন মরে, রাইট? এই বছর আপনি কোভিডের রোগীটাকে এতগুলো জায়গায় এইখানেতে আটকে রাখতে পারলেন, এখানে উঠতে দিলেন না, কিন্তু অন্যান্য বছর যেখানে এতগুলো মানুষ মারা যায় সেখানে এবছর এতগুলো মানুষ মারা গেল,
এবার যখন আপনি কম্পেয়ার করছেন, দুটো সংখ্যা হিসাব করছে দেখছেন, তখন দেখছেন আলটিমেটলি বেশি সংখ্যক মানুষ আপনার মারা গেল, আপনি লকডাউনে ছিলেন বলে। বুঝে গেল? এটাই উনি বলতে চাইছেন। বিকজ এনি রিডাকশন ইন কোভিড ডেথ মে হ্যাভ বিন অফসেট বাই কথা মানে হচ্ছে নালিফাই, NULLYFY, নালিফাই। অর্থাৎ আপনি একটা কিছু কাজ করে ধরুন ভালো কিছু করলেন, ধরুন আপনি সবজিওয়ালা, রাইট? আপনি পটল বেচে ওখানে আপনি এক পাল্লা পটল বেচে 50 টাকা আর্ন করলেন, বেশি লাভ করলেন। হোয়ারাজ আপনি বেগুন বেচতে গিয়ে দেখা গেল আপনার 70 টাকা লস করে ফেললেন সামহাউ, কিছু কারণবশত। তাহলে ওভারঅল যখন আপনি দেখবেন যে আপনি লাভ তো করেননি, ঘুরিয়ে 20 টাকা লস করে ফেলেছেন। অর্থাৎ আপনার যে লাভটা এখানে করেছিলেন সেটা অফসেট হয়ে গেল আর একটা ব্যাপারে আপনি লস করাতে। বোঝাতে পারলাম? এটাই হচ্ছে নালিফাই হয়ে যাওয়া, অফসেট হয়ে যাওয়া। এক্সেস মর্টালিটি যেটা আর আটকাতে পারতো সেটা হলো না, কজড বাই দ্য লকডাউনের কারণে। ইন্ডিয়া আর্জেন্টলি নিডস অ্যানালিসিস, আর্জেন্টলি মানে খুব তৎপরতার সঙ্গে যেটা ইন্ডিয়ার দরকার সেটা হচ্ছে অ্যানালিসিস অফ ইটস ওন এক্সেস মর্টালিটি। কেন ভারতে মৃত্যু সংখ্যা বাড়লো সেটা ইন্ডিয়ার আরেকবার কিন্তু অ্যানালিসিস করে দেখা উচিত। এখানে বলা হচ্ছে ইন্ডিয়ান প্রাইভেট হসপিটালস, যখন একটা লেখা লিখতে হবে কমপ্লিট যদি লেখাটা হতে হয়, তাহলে কিন্তু সেই লেখার মধ্যে আপনাকে সমস্ত প্যারামিটার, সমস্ত আঙ্গিক থেকে কমপ্লিট হতে হবে, দ্যাট ইজ কমপ্লিট ইন অল রেসপেক্ট যেটাকে বলা হয় সেটা হতে হবে। এবার এখানে কিন্তু ইন্ডিয়ান প্রাইভেট হসপিটালের কথাও এখানে উল্লেখ করা হচ্ছে। কী বলা হচ্ছে? দ্য লকডাউন হ্যাজ মেন্ট আ কোলাপস। লকডাউনের ফলে যেটা হয়েছে এটা কোলাপস করে গেছে, অর্থাৎ হুড়মুড় করে ভেঙে পড়ে, আমরা বলি না ছাদ যখন হুড়মুড় করে ভেঙে পড়ে তখন সেটাকে বলা হয় কোলাপস হয়ে যাওয়া, ওই ঘটনাটা কোলাপস অফ। আমি একটা জিনিস এখানে বলতে চাইবো যে যখন আপনি ইংরেজি শব্দগুলো শিখছেন, চেষ্টা করুন সেই শব্দগুলোকে আপনার জীবনের সঙ্গে অ্যাসোসিয়েট করে নেওয়ার, কোনো ঘটনার সঙ্গে, কোনো বস্তুর সঙ্গে, কোনো মানুষের সঙ্গে জুড়ে নেওয়ার, যোগসূত্রটা স্থাপন করার চেষ্টা করুন। আভিধানিক অর্থ খুঁজবেন না। কোলাপস মানে হয়তো বাংলাতে একটা সুন্দর শব্দ আছে, কিন্তু আমি তো এখানে সেই শব্দটা বললাম না, হয়তো আমি জানিও না এক্স্যাক্টলি কী আছে, কিন্তু কোথায় ওটাকে অ্যাপ্লাই করতে হয় আমি সেটা জানি। আমি আপনাকে এনকারেজ করবো যে আপনি ওর ইউজেজটার উপরে জোর দিন, আভিধানিক অর্থ কম বলে। কারণ আপনি যদি অভিধানে আটকে থাকেন তাহলে আপনি বইয়ের মধ্যেই আটকে থাকবেন, আপনার চারপাশে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেগুলোর সঙ্গে আপনি লিঙ্ক করতে পারবেন না। বুঝতে পারলাম? তো এর ফলে যেটা হয়েছে কোলাপস হয়ে গেছে, কোলাপসেস অফ সার্জারিজ অ্যান্ড আউট পেশেন্ট ভিজিট। সার্জারির অর্থাৎ আপনার অপারেশনের সংখ্যা বলুন বা আউট পেশেন্ট ভিজিটের সংখ্যা বলুন, সেগুলো কমে গেছে। আমরা বলি না যে ওপিডি পেশেন্ট, ওপিডির কথা মানে কি? আউট পেশেন্ট ডেলিভারি, এই যে আউট পেশেন্ট ডেলিভারি, লিডিং টু এমটি আইসিইউ বেডস। এর ফলে যেটা হয়েছে আইসিইউ যে বেডগুলো সেটা কিন্তু ফাঁকা পড়ে রয়েছে, এটা এমটি হয়ে রয়েছে। এর ফলে হিউজ ফিনান্সিয়াল লস হয়েছে। তাই প্রাইভেট হসপিটালগুলো সার্ভাইভ করা মুশকিল হয়ে যাচ্ছে, কারণ ওদের বিশাল পরিমাণে ফিনান্সিয়াল লস হচ্ছে। হিউজ কথা মানে হচ্ছে বিশাল পরিমাণে। আপনি একটা ইংরেজি বলি একটু বড় মনে হবে, এর মানে হচ্ছে জাইগান্টিক। হিউজ কথার মানে হচ্ছে জাইগান্টিক, অর্থাৎ দৈত্য স্বরূপ। আমরা বলি না দৈত্য, তাহলে জাইগান্টিক কথা মানে হচ্ছে দৈত্য স্বরূপ, হিউজ লস হয়েছে। বা আরেকটা ইংরেজি এখানে হতে পারে, সেটা হচ্ছে যে একটু কম ইউজ হয়, সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল। অ্যাস্ট্রোনমি কথা মানে কি? চাঁদ, সূর্য, তারা, এই সমস্তগুলোকে নিয়ে জ্যোতির্বিজ্ঞান নিয়ে আর কি পড়াশোনা করে, জ্যোতির্বিজ্ঞান, অ্যাস্ট্রোনমিক্যাল মানে ওই জ্যোতির্বিজ্ঞানে যে জিনিসগুলোকে আমরা দেখি, যে ডিস্টেন্সগুলো দেখি কয়েক হাজার কয়েক লক্ষ কিলোমিটার, তাই না? তো ওই রকম ডিস্টেন্স বোঝাতে অ্যাস্ট্রোনমিক্যাল ইউজ বোঝানো হয়। তাহলে হিউজ লস, কোনো একটা ব্যাপারে যখন মারাত্মক বড় কিছু বোঝানো হবে তখন অ্যাস্ট্রোনমিক্যাল কথাটা ইউজ করতে পারেন, এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে আপনি ইউজ করতে পারেন, রাইট? এবার দেখুন, দে ডেসপারেটলি নিড, তাদের ভীষণভাবে দরকার ফিনান্সিয়াল হেল্প। কোত্থেকে? ফ্রম দ্য গভর্নমেন্ট। টু পে, কী জন্য হেল্প দরকার? টু পে স্যালারিজ অ্যান্ড স্টে ওপেন, যাতে করে ওদের যে এমপ্লয়ি আছে তাদেরকে যেন স্যালারি দিতে পারে টাইমলি, এবং ওরা রেগুলার যদি ওদের হসপিটাল খুলতেও হয় তাহলেও কিন্তু গভর্নমেন্টের থেকে সেই হেল্পটা ওদের দরকার। ইন্ডিয়া হ্যাজ 25 মিলিয়ন কেসেস, 25 মিলিয়ন কেস ইন্ডিয়াতে রয়েছে টিউবারকিউলোসিসের। মিলিয়ন আমরা কখন বুঝি না, 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ, তাহলে 25 মিলিয়ন মানে বুঝিয়ে গেল 250 লক্ষ, হিউজ নাম্বার। উইথ দিস মেনি ডেথস পার ইয়ার, এতগুলো ডেথ প্রতি বছর হয়। WHO, দ্যাট ইজ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার HQ হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। তো WHO এস্টিমেট বলছে যে ইন্ডিয়া হ্যাজ 15 মিলিয়ন ম্যালেরিয়া কেসেস, ইন্ডিয়াতে 15 মিলিয়ন ম্যালেরিয়া কেস রয়েছে। টিবি
অ্যাজ ওয়েল অ্যাজ ম্যালেরিয়া কজিং দিস মেনি ডেথস পার ইয়ার। আপনি একটা জিনিস দেখুন, সিম্পলি অ্যাড করুন, টিবিতে মানুষের মৃত্যু হচ্ছে ভারতে 4,40,000, ম্যালেরিয়াতে মারা যাচ্ছে 20,000, তাহলে 4,60,000 এখানেই হয়ে গেল। দ্য লকডাউন হ্যাজ ডিসরাপ্টেড প্রিভেন্টিভ অ্যান্টি ম্যালেরিয়া প্রোগ্রামস। ডিসরাপ্ট করে দেওয়া মানে যেটা চলছে সেটাকে সমূলে উৎপাটন করে দেওয়া। প্রিভেন্টিভ, তো যেটা যখন কোনো ঘটনা যাতে না ঘটে তার জন্য আমরা যেটাকে পদক্ষেপ নিই সেটাকে বলে যে প্রিভেন্ট করা। আমরা যখন ভ্যাকসিনেশনের কথা এখন বলছি করোনার, ভ্যাকসিন দিলে যেটা হবে সেটা হচ্ছে কোনো ঘটনা ঘটার আগেই সেটাকে আমি প্রিভেন্ট করে দিতে পারবো। ধরুন চারি জায়গায় বন্যা হচ্ছে, এর জন্য কি হচ্ছে, নদী ক্ষয় হয়ে যাচ্ছে, তো আগে থাকতে যদি প্রিভেনশন হিসেবে ওখানে বাঁধ দেওয়া যেত তাহলে ভাঙতো না, বুঝতে পারলেন? এই হচ্ছে প্রিভেনশন। তো প্রিভেন্টিভ অ্যান্টি ম্যালেরিয়া প্রোগ্রাম, ম্যালেরিয়ার যে প্রোগ্রাম, ম্যালেরিয়ার সঙ্গে যদি অ্যান্টি জুড়ে দেন তাহলে ওর কে গার্ড করছে, ওর অপোজিট, ওর শত্রু, এরকম কিছু বোঝায়। এবং সোশ্যাল বোঝালে যখন আমরা বলছি সামাজিক, অ্যান্টি সোশ্যাল নেগেটিভ সেন্স ইউজ হয়, তাহলে অসামাজিক বুঝিয়ে যায়। একইভাবে অ্যান্টি ম্যালেরিয়া প্রোগ্রাম, ম্যালেরিয়া যাতে না হয় সেই জন্য প্রিভেনশন হিসেবে যে প্রোগ্রামগুলো নেওয়া হয় সেগুলো কিন্তু ডিসরাপটিভ হয়ে গেছে লকডাউনের কারণে, সেগুলো প্রপারলি হতে পারছে না। এটা বেশিরভাগ স্টেটেতে একই ঘটনা। দ্য 1,000 ডেথস, আমরা যখন বলি না, হয়তো আপনি কোনো বন্ধুকে জিজ্ঞেস করলেন যে আজকে রোহিত কত করেছে রে জানিস, ও বললো মনে হচ্ছে ওই 70-এর কাছাকাছি হবে, বুঝলি, মানে অ্যারাউন্ড 70 বা ওই 71-72 মতন হবে, মানে হি ইজ নট শিওর, মতলব হয়তো সেঞ্চুরি মেরেছে, মনে হচ্ছে ওই 102-3 এসা কুছ, ও শিওর নয়। তাহলে ও তোমার বলতে চাইছে 1000। একইভাবে এখানে বলতে চাওয়া হচ্ছে যে প্রায় 1000 আমরা যখন বলি তখন 1000 এরকম বলি। 70 মানে কেউ ধরুন 71-72 করেছে, আমি ক্লিয়ারলি বলতে পারছি না, ধরুন কেউ সেঞ্চুরি মেরেছে, দেন 110 এরকম একটা কিছু আপনি বলতেন, ঠিক আছে, বুঝতে পারলাম। ডেথস কজড বাই কোভিড লুক ট্রিভিয়াল, ডেথ যেটা কোভিডের জন্য হয়েছে সেটাকে দেখে ভীষণ ট্রিভিয়াল মনে হচ্ছে। ট্রিভিয়াল কথা মনে হচ্ছে তুচ্ছ, যার গুরুত্ব কম আছে। গুরুত্ব থাকাকে আমরা কি বলি, সিগনিফিক্যান্ট, অর্থাৎ গুরুত্বপূর্ণ। যদি আপনি তার আগে ইন এই প্রিফিক্সটা দিয়ে দেন, যেটা কিনা একটা নেগেটিভ প্রিফিক্স, তাহলে ইনসিগনিফিক্যান্ট হয়ে যাবে, যেটা অর্থাৎ গুরুত্ব যার কম, ভীষণ তুচ্ছ। কম্পেয়ার্ড উইথ, যদি তুলনা করা হয়, দ্য মাস ডেথস কজড বাই আদার ডিজিজ গেটিং লো প্রায়োরিটি, এটা যদি আপনি অন্য রোগীর সঙ্গে তুলনা করেন, আদার ডেথসের সঙ্গে, হু আর গেটিং লো প্রায়োরিটি, প্রায়োরিটি কথা মানে গুরুত্ব আরোপ করা, অর্থাৎ অন্যান্য রোগেও কিন্তু অনেক বেশি রোগ হচ্ছে, মৃত্যু হচ্ছে, কিন্তু সেটা ততটা প্রায়োরিটি পাচ্ছে না, ততটা অগ্রাধিকার পাচ্ছে না যতটা আপনি এই কোভিডে মনোনিবেশ করছেন। এবং এর ফলে কী হচ্ছে, লেখকের কথা মতন বা ওনার যে ডেটাটা উনি পরিবেশন করছেন তাতে করে দেখা যাচ্ছে সংখ্যা মৃত্যুর বেড়ে যাচ্ছে। দ্য লকডাউন হ্যাজ সাবস্টেন্সিয়ালি রিডিউসড ডেথস ফ্রম ট্রাফিক অ্যান্ড ওয়ার্কপ্লেস অ্যাক্সিডেন্ট। লকডাউনে কিছু ভালো দিকও আছে। কি ভালো দিক? এক হচ্ছে আপনি লকডাউনে ঠেক খেয়েছেন বলে এখন শেখার কথা ভাবছেন, এখন আপনি বিভিন্ন দিক থেকে শেখার কথা ভাবছেন। একইভাবে এই লকডাউন কিন্তু বেশ কিছু মানুষ যেমন মারা যাচ্ছে অন্যান্য রোগের ট্রিটমেন্ট না পেয়ে, কিছু মৃত্যু এমনি আবার কমেও যাচ্ছে। লাইক আপনি ট্রাফিক থেকে বা ওয়ার্ক প্লেসে যে অ্যাক্সিডেন্টগুলো ঘটে, যেহেতু অফিস টফিস সমস্ত বন্ধ, কাজে সেই মৃত্যুগুলো ঘটছে না, গাড়ি ঘোড়া না চলার কারণে ট্রাফিক মৃত্যুগুলো ঘটছে না। ওকে, মার্ডার্স হ্যাভ ফলেন অ্যাজ, মার্ডারের সংখ্যাও কমে গিয়েছে, কারণ ক্রিমিনালরা তো লকডাউন রয়েছে, তারা তো বন্দি রয়েছে। সো নন কোভিড ডেথস শুড হ্যাভ ফলেন শার্পলি দ্য ওয়ার্ল্ড ওভার। কাজেই উনি বলছেন এটাই যদি হয়, ট্রাফিকের মৃত্যু কম, ওয়ার্ক প্লেসে মৃত্যু কম, ক্রিমিনালরা ভেতরে আটকে রয়েছে, তাহলে তো ওরা তো মার্ডার করতে পারছে না, তাহলে তো ওভারঅল সংখ্যাটা কমে যাওয়ার কথা। শার্পলি মানে হঠাৎ করে সিগনিফিক্যান্ট ওটা কমে যাওয়ার কথা, গোটা বিশ্বজুড়ে হওয়ার কথা। অ্যালাস, তো হায়, দ্য লকডাউন হ্যাজ কজড দ্য অপোজিট, কিন্তু লকডাউনের জন্য ঠিক উল্টো ঘটনা ঘটেছে। এখানে উনি আর একটা ডেটার উল্লেখ করেছেন। ভারতের চিফ স্ট্যাটিস্টিশিয়ান মিস্টার প্রণব সেন তিনি বলেছেন যে দ্যাট ইন্ডিয়া মাস্ট হ্যাভ নট জাস্ট লিভস বাট এন্টারপ্রাইজেস হুইচ প্রোভাইড লিভলিহুড। তিনি বলছেন যে ইন্ডিয়া মাস্ট সেভ, ইন্ডিয়াকে বাঁচাতেই হবে, নট জাস্ট লাইভস, শুধুমাত্র জীবন নয়, বাট এন্টারপ্রাইজেস, এখানে বাট মানে কিন্তু নয়, এছাড়াও, এর সঙ্গে ভুলে গেলে হবে না, এই জাতীয় একটা মানে বলতে চাইছে। অর্থাৎ জীবন যেমন বাঁচাতে হবে, এন্টারপ্রাইজ অর্থাৎ জীবিকার কথাও কিন্তু ভুললে চলবে না, ছোটো ছোটো কোম্পানিগুলোর কথাও ভুললে চলবে না। সেই এন্টারপ্রাইজ যারা প্রোভাইড করে কি লিভলিহুড, জীবিকা। হাফ অফ ইন্ডিয়াস প্রোডাক্টিভ ক্যাপাসিটি, ভারতের যা উৎপাদন ক্ষমতা তার অর্ধেক হ্যাজ বিন লকডাউন, সেটা তো লকডাউনে রয়েছে। ইন্ডিয়া হ্যাজ 65 মিলিয়ন এন্টারপ্রাইজ,
600 লক্ষ এন্টারপ্রাইজ, ছোট ছোট কোম্পানির কথা বলা হচ্ছে, তারা কিন্তু ভারতে রয়েছে। অফ হুইচ অনলি 4 মিলিয়ন, যার মধ্যে 40 লক্ষ আর ফর্মালি রেজিস্টার্ড। ফর্মালি মানে অফিসিয়ালি রেজিস্টার করা রয়েছে, অর্থাৎ এরা সংগঠিত ক্ষেত্রের। দ্য আনরেজিস্টার্ড, অসংগঠিত ক্ষেত্র, ওয়ান্স অ্যাকাউন্ট ফর দ্য বাল্ক অফ এমপ্লয়মেন্ট। কিন্তু এই অসংগঠিত ক্ষেত্রে যে মানুষগুলো রয়েছে, দে ফর্ম দ্য বাল্ক অফ এমপ্লয়মেন্ট, তারাই কিন্তু বেশিরভাগ চাকরিগুলো দিয়ে থাকে। কারা? অসংগঠিত ক্ষেত্র। ধরুন আপনি একটা বাজার রয়েছে, সেই বাজারেতে 100 মানুষ সবজির ডালা নিয়ে বসেন, তারা কিন্তু ইএসআই, পিএফ এই সমস্ত কিছুর আওতায় পড়েন না। অনেকের মধ্যে হয়তো তাদের মধ্যে 10 জন আপনার লেবার ডিপার্টমেন্টের সঙ্গে কানেক্টেড রয়েছেন, রেজিস্টার্ড রয়েছেন, বাকিরা কেউই রেজিস্টার্ড নন। তো খুব সামান্য ভারতে রেজিস্টার্ড ফর্মাল, এবং বাকিরা পুরোটাই আনরেকগনাইজড, আনরেজিস্টার্ড, ইনফর্মাল সেক্টরে কাজ করে যাচ্ছে। বুঝা গেল? অ্যান্ড বিইং কিল্ড এনমাসি বাই দ্য লকডাউন, এবং এরা মানে এরা কিল্ড হয়ে গেছে, এদের খুন করা হয়েছে, এক প্রকার শেষ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এনমাসি কথা মানে হচ্ছে সামগ্রিকভাবে, অ্যাজ আ হোল। এই আপনার বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রে যারা রয়েছে তাদের অ্যাজ আ হোল মানে সামগ্রিকভাবে অলমোস্ট তাদের মেরে ফেলা হয়েছে। ইফ ইউ ক্যানট সেভ দিজ এন্টারপ্রাইজেস, যদি আপনি এই সমস্ত ব্যবসাগুলোকে না বাঁচাতে পারেন বাই রিস্টার্টিং দ্য ইকোনমিকে নতুন করে শুরু করে, ইউ উইল কিল বোথ এন্টারপ্রাইজেস অ্যান্ড পিপল। যদি এটা শুরু করা না যায় সময়ে, তাহলে মানুষও যেমন মারা যাবে, ওই ব্যবসাগুলোও তেমনি মারা যাবে। যদি এখনও পর্যন্ত আমার এফোর্টটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট দেখুন, আর একটা কথা আপনাকে বলবো, যদি আমার বোঝানোর ক্ষেত্রে কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে, যদি আপনার বুঝতে কিছু অসুবিধা হয়ে থাকে, যদি আপনার মনে হয় এর সঙ্গে কিছু অ্যাডিশন অল্টারেশন করলে আপনার বুঝতে সুবিধা হবে, অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট করে জানাবেন। দেখুন, গ্লোবাল এক্সপেরিয়েন্সেস শোজ, সারা বিশ্বের যে অভিজ্ঞতা, সেখান থেকে এটা দেখা যাচ্ছে ইন্ডিয়া শুড বি স্পেন্ডিং মাসিভলি, ইন্ডিয়াকে স্পেন্ড করতে হবে। স্পেন্ড কথার মানে হচ্ছে আর্ন, মানে ইনকাম করা, আর স্পেন্ড কথার মানে আপনার খরচ করা। তাহলে আপনার যেটা আর্নিং, সেখান থেকে আপনি স্পেন্ড করেন, মানে খরচটা করে দেন, তখন আপনার কাছে যেটা থাকে সেটা কি হয় না, সেভিংস। ওকে, তো স্পেন্ড করতে হবে মাসিভলি মানে হিউজলি। মাসিভলি কথার মানে কি, হিউজলি, অর্থাৎ খুব বেশি পরিমাণে খরচ করতে হবে টু সেভ পিপল, মানুষকে বাঁচানোর জন্য, অ্যান্ড এন্টারপ্রাইজেস, এবং ব্যবসাগুলোকেও বাঁচানোর জন্য। জাপান ইজ স্পেন্ডিং অ্যান অ্যাডিশনাল 20% অফ জিডিপি। জাপান কি করছে না, ওরা জিডিপির আরও 20%কে স্পেন্ড করছে, খরচ করছে। জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ছোট্ট করে বুঝতে গেলে কি বলবো, ভারতের যেটা টেরিটোরিয়াল, ভারতের ভূখণ্ড যেটা, ভারতের মানচিত্র যেটা, যেটা ভারতের সীমানা, সেই সীমানার মধ্যে যত সার্ভিস, যত প্রোডাক্ট তৈরি হয়, প্রোডাক্ট মানে যত কলকারখানা, যত জমি জমা আছে, সেখানে যত শস্য ফলছে। সার্ভিস বলতে আপনার যত সফটওয়্যার, যত টেলিফোন, টেলিকম, যে কোনো রকমের সার্ভিস হতে পারে, সেই যত সার্ভিস রয়েছে, তাদের যত সামগ্রিক ভ্যালুয়েশন রয়েছে, সেটা ছোট করে বলতে গেলে একটা জিডিপি বোঝায়, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বোঝায়। সারা বছর ধরে আপনার একটা দেশের মধ্যে যত সার্ভিস অ্যান্ড প্রোডাক্ট তৈরি হচ্ছে, তার ভ্যালুয়েশন, ছোটো করে বলতে গেলে। দ্য ফার্স্ট ইউএস প্যাকেজ, যেটা ছিল 10% অফ জিডিপি, সেকেন্ডটা হয়তো 6% হবে। কিন্তু ইন্ডিয়া কি করেছে, ইন্ডিয়াস প্যাথেটিক রেস্কিউ প্যাকেজ। প্যাথেটিক মানে হতশ্রদ্ধ বা ওই হতাশাব্যঞ্জক, এরকম একটা। রেস্কিউ কথা মানে কি, আপনার উদ্ধার কার্য। রেস্কিউ ওয়ার্ক যখন আমরা করি, তখন কী করি, উদ্ধার কার্য। তাহলে ইন্ডিয়ার ইকোনমিকে উদ্ধার করার জন্য একটা হতাশাব্যঞ্জক প্যাকেজ গভর্নমেন্ট দিয়েছে, যেটা আন্ডার 1% অফ ইন্ডিয়াস জিডিপি, এটা উনি বলতে চাইছেন, যেটা কিনা ডিসগ্রেসফুলি লো। ডিসগ্রেস মানে, গ্রেস কথা মানে আপনি বলতে পারেন উজ্জ্বল, আপনার সম্মান বোঝাতে পারে। ডিস একটা নেগেটিভ প্রিফিক্স, তাহলে ডিসগ্রেস কথা মানে হচ্ছে এটা নেগেটিভ সেন্সে বুঝিয়ে যাবে, ঠিক আছে। ডিসগ্রেসফুল মানে ভীষণ উল্লেখযোগ্য হবে, সেটা হচ্ছে কম। ইট মাস্ট বি কুইন্টিপলড। কুইন্টিপলড মানে 5 গুণা। লাস্ট যে ভিডিওটা আমি এখানে আমাদের চ্যানেলে পাবলিশ করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটার কতটা ইম্পর্টেন্স রয়েছে। সেখানে আমি বলেছিলাম দ্বিগুণ মানে ডাবলড, 3 গুণ হলে ট্রিপলড, 4 গুণ হলে কোয়াড্রিপলড, আর যদি 5 গুণ হয় তাহলে সেটা হয়ে যাবে কুইন্টিপলড। আপনি যদি ওই ভিডিওটিও না দেখে থাকেন, তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো, সেটা আপনি অবশ্যই দেখে নেবেন। সেখান থেকেও আপনি বুঝতে পারবেন যে ইংরেজি ভাষাটার কতটা গুরুত্ব রয়েছে, এবং পার্সন হিসেবে আপনার কতটা প্রয়োজন এই মুহূর্তে আপনার ইংরেজি লেভেলটাকে ইমপ্রুভ করার। তা না হলে কিন্তু আপনি বাকিদের থেকে অনেক পিছিয়ে যেতে পারেন। সেটা ওই ভিডিওটাতে আমরা এক্সপ্লেন করেছি, আপনি একবার দেখে নেবেন। দ্য বিগেস্ট লেসন, সবচেয়ে বড় শিক্ষা, ইজ দ্যাট স্টিমুলাস প্যাকেজেস
হ্যাভ ফেইলড টু প্রিভেন্ট। স্টিমুলাস যে প্যাকেজগুলো দেওয়া হচ্ছে, স্টিমুলাস কথার মানে কি উদ্দীপক। আপনি একটা ঘটনা ঘটাচ্ছেন, বাইরে থেকে কেউ একটা উদ্দীপনা যদি দিয়ে দেয় তাহলে সেই ঘটনাটা ঘটতে সুবিধা হয়। ধরুন আপনি যদি স্টুডেন্ট হন, আপনি অঙ্ক ভালোই করেন, 75-এর বেশি তুলতে পারেন না, কিন্তু আপনি লাস্ট যখন এক্সাম দিলেন তখন আপনার বাড়ির পাশে কোনো দাদা আপনাকে 15 দিন টানা হেল্প করেছিল, এবং তার সেই স্টিমুলাসটাতে আপনি মার্কসটা 75 থেকে হাইক করে বাড়িয়ে দিয়ে 92 পর্যন্ত পৌঁছতে পেরেছিলেন। তাহলে সেই দাদার 15 দিনের যে এফোর্ট আপনাকে দিয়েছিল, সেটা আপনার লাইফে একটা স্টিমুলাসের কাজ করেছিল, একটা তার স্টিমুলেটিং এফেক্ট ছিল আপনার উপরে, রাইট? ইট হ্যাভ ফেল টু প্রিভেন্ট জিডিপি, এটা ফেল করেছে, আটকাতে পারেনি, প্রিভেন্ট করতে পারেনি জিডিপিকে ফ্রম ক্র্যাশিং ইন দ্য ইউএসএ আটকাতে পারেনি, জাপানে আটকাতে পারেনি, ইউরোপে আটকাতে পারেনি, এরকম প্যাকেজ ঘোষণা করে আটকানো যায়নি। দ্য অনলি স্টিমুলাস, তাহলে কিভাবে গেছে? তাহলে সমস্যাটার সমাধান কী হবে? দ্য অনলি স্টিমুলাস, একমাত্র উদ্দীপক যেটা হতে পারে, দ্যাট ম্যাটার্স, কি না, ইজ আর রিজাম্পশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটি। ইকোনমিকে আটকে রাখা নয়, ইকোনমিকে চলতে দিতে হবে, যেটা থমকে আছে সেটাকে চালু করতে হবে। ইজিং শাটডাউন, ইজ করে দেওয়া, অর্থাৎ কোনো কিছুকে লঘু করে দেওয়া, লাঘব করে দেওয়া। শাটডাউনকে যদি লাঘব করি, ইজ রিস্কি বাট নেসেসারি, অর্থাৎ উনি বলতে চাইছেন কোনটা নেসেসারি আর কোনটা রিস্কি এটা আমাকে মেজার করতে হবে, এবং সেটার মধ্যে থেকে যেটা নেসেসারি সেটাকেই আমাকে অপ্ট করতে হবে, কারণ এর সঙ্গে অনেক মানুষের জীবন জীবিকা এবং ভারতে থাকা প্রচুর ছোট ছোট কোম্পানির ভবিষ্যৎ জড়িয়ে আছে। কাজেই এটা নিয়ে ভারতের বসে না থেকে লকডাউনটাকে তুলে দিয়ে ধীরে ধীরে নর্মাল অবস্থাতে ফিরে যাওয়া উচিত। তো শেষ পর্যন্ত ভিডিও থাকার জন্য আগেন আপনাকে থ্যাঙ্কস। আপনার মহামূল্যবান ফিডব্যাক কমেন্ট সেকশানে জানালে আমি এর পরবর্তীতে আমার যা যা কারেকশানের প্রয়োজন আছে সেগুলো কারেকশানগুলো করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।